কথাটা কে পাঠাইছে আস্তে, আস্তে বলবো। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখো এটা কেমন হইছে। সেলাই করাটা কেমন হইছে, হাতে সেলাই করা সম্পূর্ণ। এটা কিন্তু আমি গিফট পাইছি। তো তোমাদের সাথে আমি ভিডিও করি, আমি ভিডিওতে থাকি না। এটা মানে শুধু রান্নাবান্না দেখাই। তাই ভিডিওতে আমি একটু আসছি। মানি প্ল্যান্ট গাছ আমি বারান্দায় লাগাইছি অনেক। তাই বেশি হয়ে গেছে দেখে একটু লাগাই ফ্রিজের উপরে রাখছি। দেখতেও সুন্দর লাগে। আর মানি প্ল্যান্ট গাছ তো সবারই প্রিয়। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করব। আর আমার সাথে থাকো। আমাকে আমেরিকা থেকে কে গিফট পাঠালো এটা আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো গিফট পাঠাইলে কিছু কিছু মানুষ আবার বলে ভিক্ষা নেয়, এটা সেটা, যে যা বলে বলুক, যে যেরকম মাইন্ড সেরকমই সে বিষয়টা নেবে। আর যারা আমাকে ভালোবাসে তারা বুঝবে। তো কেউ যদি কাউকে ভালোবাসে কোনো কিছু দেয়, এটা নেওয়াটা এটা কোনো লুবি না, বা এটা কোনো চাইয়া নেওয়া হয় না। এটা আমি যদি না নিই, এটা একটা আমার অহংকার দেখানো হবে। তো খুশি হয়ে যদি আমার সন্তানকে কেউ কিছু গিফট করে, এটা অবশ্যই আমার খুশি হয়েই নেওয়া উচিত। তো আজকে কি রান্না করতেছি? কচুরমুখী। তোমরা তো সবাই চেনো। তা তোমরা অনেকে কচুরমুখী সেদ্ধ করে ছিলে রান্না করো, অনেকে আগে ছিলে কাটতে রান্না করো। আমি আগে ছিলছি কিন্তু সেদ্ধ করি নাই, কিন্তু কাটি নাই। না কাইটা সেদ্ধ কইরা ডাল ঘুটনি দিয়ে আস্তে আস্তে এটা একটু ভাঙ্গে ভাঙ্গে দিলে তাহলে এটা বেশি টেস্ট। যারা যারা তোমরা এইভাবে রান্না করো দেখো খাইয়া। আর গরুর ভুঁড়ি সবাই তো তোমরা চেনো, আর সবারই পছন্দ গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি পছন্দ না খুব কম মানুষের। আমি কিন্তু অনেক আগে ছোটোবেলায় খাইতাম না, ভাবতাম কি যেন কি, যাই হোক এটা না বললাম। তো এখন অনেক প্রিয় আমার। আর আমার ছেলের বউর ছেলের, আমার হাজবেন্ডের সবারই আমাদের গরুর ভুঁড়ি পছন্দ। তো আমি চিংড়ি মাছ দিয়ে আমি কচুরমুখী রান্না করছি। দেখো এই ডাল ঘুটনি দিয়ে একটু ছেঁচে ছেঁচে দিতে আসি। এই জন্য একটু ঘন ঘন হবে ঝোলটা, খুব টেস্ট। আর এইটার সাথে আমি একটা আজকে চাটনি বানাইছি, চালতার চাটনি। এটা চালতাটা কাইটে আমি পানির ভিতরে দিছি, একটু লবণ দিছি, একটু কাঁচামরিচ দিছি। এটা সেদ্ধ করে নিবা, একটু বেশি জাল করে নিবা। এই কচুরমুখীটা যখন তুমি প্লেটে ভাত নিবা, তখন একটা বাটিতে করে চাটনিটা নিবা, ওই ঝোলটা একটু নিবা, তাহলে দেখবা এত টেস্ট। ওইটা যেহেতু একটু টক টক, আর এটা টেস্ট হওয়ারই কথা, কারণ কচুরমুখী, কচুর শাক, কচু এগুলোর সাথে কিন্তু সবাই আমরা একটু টক খাওয়ার চেষ্টা করি, লেবু যেন গলা না চুলকায়। আর ওইটা তো চাটনিটা তো টক, ওইটা ভালো লাগারই কথা। তো এই জন্য একটু চাটনি বানাইছি, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পারবা। আর এই জায়গায় আমি দেখো যে গরুর ভুঁড়িটা রান্না করব, সেই জন্য আমি সব কিছু কষাইতেছি। তোমরা তো জানোই কি কি দেওয়া লাগে, এগুলো আমি সবই উপকরণগুলো দিছি। আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিছি। তো তোমরা সব সময় বলো আন্টি তুমি একটা রান্নার রেসিপির একটা পেজ খোলো। হ্যাঁ, আমি একটা বললাম না, একটা মোবাইল নিয়ে তারপরে আমি পেজটা খুলবো, খোলার পরেই আমি একটা রান্নার পেজ খুলবো। ওইখানে তোমাদের সাথে আমি রান্না শেয়ার করব। আমার রান্না তোমাদের অনেকেরই অনেক পছন্দ। আর যারা আমার চেয়ে অনেক ভালো জানে তাদেরও পছন্দ। হ্যাঁ, অবশ্যই আমার চেয়ে অনেকেই ভালো জানে, আমি অত ভালো রান্না জানি না। তারপরও যতটুকু জানি আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। মোটামুটি তোমরাও পছন্দ করো, তোমরাও বলো যে দেখেই বোঝা যায় যে তোমার রান্না মজা হবে। আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে এত এত ভালোবাসা দিছো, আমি অনেক খুশি। এই যে চাটনিটা আমি নিছি, চাটনিটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে নিয়ে নিছি, তারপর পানিটা দিয়ে আমি জাল দেব, একদম সহজ। এটা তো তোমরা সবাই জানো চাটনি কিভাবে বানায়। তো বটটা প্রায় হয়ে গেছে, এই চাটনিটা এখন জাল দিতেছি। এটা একটু বেশি করে জাল দিলে তাহলেই হয়ে যাবে, শেষ, একদম সহজ। তারপরে আমি তোমাদের কাছে গত ভিডিওতে বলছিলাম যে শোকেসটা গুছানো একটু শেয়ার করব। আমার বৌমা কি করছে, আমার কি বলবো, মানে ওর কথা আর কি বলবো। ও যে এত দুষ্ট, ও কি করছে, ভিডিও করতে যাইয়া নিচের দুই থাক সুন্দর করে মুছছে সে ভিডিও নেছে, তার ভিডিও শেষ, উপরের গুলো কেন মুছতে হবে? আমি শোকেস গুছাইতে এসে দেখি উপরের গুলো একটাও মুছে নাই। আমি বলি, ও বৌমা, ও আমার মুনতাহা, তুমি কি করছো? মা, আমার ঘুষাইতে মন চাইতেছে না, মুছতে মন চাইতেছে না, আমি শুধু ভিডিও নিছি, এরকম করে। বলো এটা কি বলা যায়? ঠোঁট ঠোঁট দুইটার এরকম বেটকে বেটকে এরকম বলে। আমি বলি আচ্ছা যাও, যাই শুই থাকো, যাও, শুয়ে শুয়ে মোবাইল চালাইতে ভালো লাগে? বলে হ। আমি বলি যাও, তাই যাও। এই গেছে। মানে এই অবস্থাও আমার সাথে বায়না করে, তাহলে বোঝো কতটা ভালোবাসলে একটা ছেলের বউ এইরকম করতে পারে।
অন্য কোনো ছেলের বউ হলে কিন্তু শোকেস ঘুষাই সব মুছে তারপর সাজাই রাখতো। সে ওই নিচের ওই 2 অংশ মুছছে, তার ভিডিও নেওয়া শেষ, সে চলে গেছে ক্যামেরা ট্যামেরা নিয়ে। চিন্তা করে দেখো, ও আমার এমন একটা ছেলের বউ। কার কার ছেলের বউ এত দুষ্ট আছে আমার একটু জানাইতে পারো? এই যে আসছে, ওর কথা বলতে আসছি, আসছে, ওরকম একটু মা বলে ডাক দাও, শোনো। এই যে দেখছো, এইভাবে ডাকেও আমার। তো এই শোকেস গুছাইছি, তারপরে তোমাদের সাথে অবশেষে গুছাইতে পারছি। আর ওই দুষ্টটাই তো আমার শোকেস মোছায় ফাঁকি দিয়েছে। এই তারপরে একটু মাছ একটু ফ্রাই করে নিয়েছি আমার ছোট ছেলের জন্য। আর পাবদা মাছ দুই ফুলটাই আর কি আজকে ভুনা করব, কারণ ওই যে আমি একদিন রান্না করে 2 দিন খাওয়াই ওদের, তাহলে ভিডিও টিডিও করতে আমার আর ঝামেলা হয় না। আর মাছের ডিমটার ভিতরে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখাইয়া, হলুদ মরিচ লবণ যা যা তোমরা দাও এগুলো সব দিয়ে মাখাইয়া তারপর সুন্দর করে আর কি মাছের ডিমটা একদম ফ্রাই করছি। আর আমি মাছ, যে কোনো মাছ ভুনা করতে গেলে আমি সুন্দর করে আলুটাকে একটু ভাজি করে নিই, তাহলে হয় কি খাইতে অনেক টেস্ট হয়। আর মাছটা কিন্তু আমি ভাজবো না আজকে, এই কাঁচা মাছটাই আমি ভুনা করবো। পাবদা মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এটা না ভাজে যদি ভুনা করতে কেউ পারে তাহলে অনেক টেস্ট। আবার অনেকের হয় কি কাঁচা কাঁচা গন্ধ আসে, কিন্তু এটা গরম পানি দিয়ে ধুইয়া যদি একটু লবণ আর লেবুর রস দিয়ে 5 মিনিট মাখাই রাখা যায়, তাহলে কিন্তু কোনো মাছ দিয়ে আর গন্ধ আসবে না। আমি তাই করি। তা ওরা সবসময় খাইয়ে প্রশংসা করে, মা তোমার রান্না অন্যরকম, তোমার রান্না অনেক মজা। আমার ছেলের বউ প্রশংসা করে, ছেলে, আমার হাজবেন্ড সবাই আমার রান্নার প্রশংসা করে। আর তোমরা দেখে তো করোই। তা তোমাদের সাথে ওই যে দেখো আমার এই যে পুতুলের সাউডায় বসে রয়েছে আমার কাছে। এখন আমার কি করব গাইস, কখন থেকে বসে আছি, বয়স শেষই হয় না, শেষই হয় না। বয়স শেষ হলে কি হইবে? বয়স শেষ হলে একটু আড্ডা দিব, লুডো খেলবো। দেখছো, আমি এই রুমের ভিতরে আসছি গাইস, যেন একটু বয়সটা দিতে পারি। এই জায়গায় এই ইন্দুরের সচল লেগেছে গাইস, মামা করতে আমরা করতে। সবাই এত মজা করে লুডো খেলি, এত মজা লাগে, বিশেষ করে কোন দিক দিয়ে টাইম কেটে যায়। আর লুডো খেলতে বসলে তোমাদের ভয়েস দেওয়াও হয় না, কিছু হয় না। এই জন্য মা আগে তোমাদের ভয়েস টয়েস দিয়ে নিতেছে, যেন পরে হচ্ছে আমরা লুডো টুডো খেলতে পারি। তা সবাই দোয়া করবা আমার এই সোনা পাখিটার জন্য, ওরে নিয়ে যেন আমরা সারা জীবন এরকমই থাকতে পারি, বউ শাশুড়ি মিলেমিশে। আমাদের বন্ডিংটা এত সুন্দর, কেউরে রাখি একদিনও আমরা থাকতে পারি না, 5 মিনিটও থাকতে পারি না। আমাদের বন্ডিংটা আল্লাহর রহমতে এত সুন্দর। সবাই দোয়া করবা কারো নজর যেন না লাগে। আর তারপরে আমি রান্নাবান্না সারলাম। এখন তোমাদের সাথে একটু শেয়ার করি যে কে খাতা দিল এবং কে আমেরিকা থেকে কি দিল, এটা একটু বলতে হবে, কারণ আমি যেহেতু তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি। তো কাঁথাটা দিছে আমার এক কাজিন, আমার এক বোন, সে আর কি, আমি কাপড় সুতা কিনে পাঠাই দিছিলাম, সেলাই করে দিছে। কিন্তু জানো না একটা মজার বিষয়, এই কাঁথাটা সেলাই করে আমার কাছে আসতে আসতে 3 বছর লাগছে। এই কাঁথার ইতিহাস অনেক বড় বিশাল গাইস। ইতিহাস, এক সময় তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য পুরো ইতিহাসটা শেয়ার করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। পার্ট বাই পার্ট আমার আর আমার ছেলের বোর ভিডিও বানাইতে হইবে, পার্ট বাই পার্ট। তো এই হয়েছে কাতার কাহিনী, এটা গিফট পাইছি। আর গিফট বলতে আমি ওগুলো কিনে দিছি, যাই হোক আমার বোন তো দায়িত্ব করিয়া অবশ্যই এটা পাঠাইছে, এটাও তো একটা পরিশ্রম। তো তারপরে আমেরিকা থেকে কে কি পাঠাইলো, তো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমাকে আম্মু ডাকছে, এনি নামের একটা মেয়ে। ওর পরিচয় তোমাদের সাথে কোনো কিছুই কখনোই বলি নাই। ও আমেরিকা থাকে। ও আমাকে কিন্তু কমেন্টও করে, সব ভিডিওতেই কমেন্ট করে যে মনি তুমি এইটা করো, আমাকে মনি বললেই কমেন্ট করে। তা ওই হয়েছে আমার মেয়ে এনি। ওর কথা আমি যখনই ভিডিওতে বলি ও আবার বলে যে আমার অনেক লজ্জা লাগে। তো কালকে ওর নিয়ে ভিডিও বানাইছিলাম। তা ও আর কি আমার ছেলের বউকে, আমার ছোট ছেলেকে একটু মানি গিফট পাঠাইছে, ওদের একটু মানে যা পছন্দ ড্রেস কিনে নেবে, আমাদের পছন্দ মতো কেনাকাটা করতে। হ্যাঁ, কারণ ওখান থেকে পাঠাইতে অনেক ঝামেলা, এই জন্য আর কি মানি গিফট পাঠাইছে ওদের একটু মার্কেট করার জন্য। তো এনে আপু যে টাকাটা দিছিল ওইটা দিয়ে আমার মেকআপ আইটেম কেনা হয়ে গেছে। তো আপুকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই তো কালকে মনে করো যে ডিটেলসে মা তোমাদের আরো সুন্দর করে বলবে মেইন কাহিনীটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।